আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসো। তোমার নাম হচ্ছে পারু না? জি স্যার। এটা তোমাদের নতুন টিচার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওর নাম হচ্ছে পারু। আমাদের স্কুল সেকশন থেকে এবার 3 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে, তার মধ্যে ওর মার্কস হচ্ছে সব থেকে বেশি। আর ওর বাবা মানে বিশিষ্ট ভদ্রলোক। আর ওর তো সায়েন্সে পড়ে, আপনি তো ম্যানেজমেন্ট পড়াতেন, বাংলা পড়াবি যখন তখন ওকে ওটা পড়ে। ওনার তো খুব তুমি আগে শুরু করবো। না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছিস? সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছি। তুই কি পাগল? তুই বুঝতেছিস তুই কি বলতেছিস এগুলা? হ্যাঁ, আমি তো পাগলই। তো সায়েন্স থেকে কমার্সে শিফট করছি। সায়েন্স থেকে কমার্সে যা, তুই বলবি যে অ্যাকচুয়ালি কি হয়েছে? আরমান। আরমান স্যার? এসব কথা এভাবে বলে না, হ্যাঁ সবই কপাল, বুঝছো? দলটা উপলটি খেয়ে গেল, আমিও উপলটি খেয়ে গেলাম। আরে ভাই, আপনি তো ব্যাপক সুবিধা ভোগকারী লোক। সরকার উপর লিখা দেখে আপনি উপর লিখে গেলেন। বাটপার, সুপার বাটপার। তুই কি আমার প্রশংসা করতেছো নাকি আমার অপমান করতেছো? সে আপনার তারিফ করতেছি ভাই, মন থেকে আপনার তারিফটা করলাম ভাই। যে কাজ দিছি সে কাজটা তো করতে হবে। ঠিক আছে ভাই, আসি। আচ্ছা কি রে মা, কিছু লাগবো? তাহলে তোমার কেন মনে হয় আমি যখনই আসি কিছু না কিছু লাগবে এই কারণে আসি? আজকালকার ছেলেমেয়েরা যদি বাপ মা ঠিকভাবে দিতে না পারে, বাপ ডাকে না, মায়ের মা ডাকে না। বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইছি? সায়েন্সে ভালো রেজাল্ট করলি, আবার কমার্সে কেন? কারণ আমার এমিং লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এম ইন লাইফটা কি? ঠিক আছে, চাইছো যখন, মানা তো আর করতে পারি না, কখনো তো মানা করি নাই, করছি। আমি প্রিন্সিপালকে ফোন দিয়ে দিব, সব ব্যবস্থা যাবে। একটু সিনসিয়ার থাকতে পারেন, প্র্যাকটিসটা থাকে, আপনাদের উপস্থিত বুদ্ধি খাটিয়ে থিওরি গুলো খুব সুন্দর করে লিখতে পারেন। এর ভিতরে অনেকেই ভালো করেছেন, অনেকেই এত ভালো করেছেন যে আমার এই কথা বিবেচনা রেখে আজকে সব কার কোথায় ভুল সেটা নিয়ে আলোচনা করছি। আমি আশা করি এরপরে এই ভুলগুলো আর হবে না। রোল 26। আসসালামু আলাইকুম স্যার। পারু পারু প্রিন্সিপাল স্যার তো আপনাকে আমাকে পরিচয় করেছিল, রাইট? জি স্যার। অনেক ভালো স্টুডেন্ট বলেছিল। আপনি যেন কি পেয়েছেন এসএসসিতে? স্যার গোল্ডেন এ প্লাস, টপার স্যার। তো তপা সাহেব, রেজাল্টের কি অবস্থা? এটা ক্লাস টেস্টে তো এর থেকে বেটার রেজাল্ট এক্সপেক্ট করছিলাম আপনার কাছ থেকে। স্যার আসলে সায়েন্স থেকে কমার্স আসছে, এই কারণে বেসিকটা আসলে ঠিক নাই। মানে হঠাৎ করে কমার্স ছেড়ে সায়েন্সে কেন? সরি, সায়েন্স ছেড়ে কমার্সে কেন? স্যার আমি সায়েন্সে আসলে বিজ্ঞানটা খুঁজে পাচ্ছি না স্যার, বিজ্ঞানটা। সরি, তাই বলে এতদিন ধরে সায়েন্স পড়ছেন, এত ভালো রেজাল্ট ছেড়ে দিবেন? স্যার আমি আপনার লাস্ট ক্লাসটা খুব ভালো করে করেছি স্যার, অনেক মনোযোগ দিয়েছি। আপনি যা জিজ্ঞেস করবেন আমি গড়গড় করে সব উত্তর দিব। আমি তো এটা প্রশ্ন করি, আপনাদের গটগট করে সবকিছু বললেন। তো বলতো অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? আরে স্যার এটা তো কমন কোয়েশ্চেন। ধরেন স্যার আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসা দিলাম, তো আপনারও তো একটা নির্দিষ্ট সময় আমাকে ভালোবাসাটা দিতে হবে। কিন্তু স্যার আপনি দিলেন না, তখন কি হবে? আমার জীবনে একটা ঘাটতি তৈরি হবে। এই ঘাটতিটা আমি কি করবো? অন্য ছেলেকে ভালোবাসা পূরণ করবো? নো স্যার, আমি সে নারী যে কিনা এক পুরুষে আসক। স্যার আপনার এই ঘাটতি নামটা তো এক জায়গায় নোট করতে হবে, অনাদায়ী পাওনা ভালোবাসা। তো এটাই স্যার, অনাদায়ী পাওনা সঞ্চিতি স্যার। ভেরি গুড স্যার, আপনি কলেজের টপার, ম্যানেজমেন্ট জিরো। আমি আপনার শিক্ষক, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন না যেখানে ফাজলামি করবেন। টাইম যদি কোনোভাবে আমার ক্লাসে এই ধরনের কোনো শব্দ আপনাকে উচ্চারণ করতে দেখি, একদম ধরে বাইরের দিকে মারবো। আমি ভুলে যাবো আপনি ছাত্র নাকি ছাত্রী। যান সিটিকে বসেন। স্যার খাতাটা। গো। স্যার আপনি কি বাসায় যে প্রাইভেট পড়াতে করবেন? আপনাদের কি কোনোভাবে আমার কথা বুঝতে অসুবিধা হয়, আমার পড়া বুঝতে অসুবিধা হয়? আমি বিশ্বাস করতে চাই আমি যখন আপনাদের পড়াই যে টপিকটা নিয়ে আপনাদের আর কখনোই কোনো প্রয়োজন পড়বে না বা প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে। সঠিক নাকি বেঠিক? আর আজকের পর থেকে কেউ যদি আমাকে প্রাইভেট পড়ার কথা বলেন, শিওর করবো আপনার জন্য কোনোদিন আর আমার কাছে ঢুকতো না। মাই পয়েন্ট। কি হয়েছে? অঙ্কাম কেন? আমি কি তোমার কাছে আইফোন চাইছি? তাইলে তেমন খাও কেন? মানে তোমার কাছে আমি যা চাই তা দাও না, কিন্তু যেটা চাই না তুমি ওইটাই দাও আমাকে। এমন কি চাইলি যে আমি তোরা দিলাম না? আমি তো কমার্সে শিফট হয়েছি, আমার রেজাল্ট ভালো হইতেছে না, আমার বেসিক একদমই ভালো না। আমার মনে হয় আমার একটা টিউটর দরকার, ভালো একটা টিউটর। জি ভালো কথা, টিউটার দরকার, টিউটার দিবি। এমন কোন টিউটারটা আছে? যোগাযোগ কর, বল, জোগাড় করে দিই। আনন্দ স্যার আমাদের কলেজেরই, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম উনি না বাসায় যে পড়ায় না কাউকে, মনে হয় না পড়াবে। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, আপনার প্রিয় স্টুডেন্ট পারু। পারু হচ্ছে বাবা, আসবো ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার কাছেই আসছি স্যার। ওই মানে আমার যে মেয়ে পারু, আপনার স্টুডেন্ট, চাচ্ছিল যে যেহেতু ও ওই সায়েন্স থেকে কমার্সে শিফট হলো, বাসায় গিয়ে একটু এক্সট্রা ভাবে একটু ক্লাসটা নিতেন, একটু পড়াতেন আর কি। একদমই ঠিক আছে, তার সাথেই আমি কেন যেন কোনো কানেকশন ফিল করি না। কারণ আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাসে এত সুন্দর করে পড়াই, আমরা বুঝিয়ে পড়াই। স্পেসিফিক সাবজেক্টে ওদের আসলে আলাদাভাবে কোচিং করার বা প্রাইভেট পড়ার প্রয়োজনই নেই। এটা যে বলে দিই, যেভাবে নোট করিয়ে দিই, বাসায় গিয়ে একটু চোখ বুলালেই হয়ে যাওয়ার কথা। তারপরে যদি
এক্সট্রা কেয়ার লাগে আমি তো আছি, সেটা আমি কলেজেই দিতে পারি, কিছু মনে করবেন না। ওকে বলবেন আমি এখন থেকে ওকে কলেজে এক্সট্রা কেয়ার করবো। আমি কথা বলেন। আমি তাহলে আসি। খাবেন নাকি? ও আরেকদিন খাবো। আসি তাহলে স্যার। আসসালামু আলাইকুম। জি। আপনার কাছে আমি কিছু বলবো, সিদ্ধান্ত আপনার। কারণ ভাই ব্যাপারটা একবার আপনি বিবেচনা করে দেখেন। রাজি হয় নাই না? রাজি হচ্ছে? খুব সুন্দর রেস্টুরেন্ট। কোথায় পেলে? সবসময় আসো? স্যার বাবার রেস্টুরেন্ট। আমি আমার জীবনে প্রচুর টাকাওয়ালা মানুষ দেখেছি, তো একজন মানুষের যেমন টাকা আছে, টাকার সাথে পাল্লা দিয়ে রুচি, এমন মানুষ খুব কম দেখেছি। কি ব্যাপার বলো তো? টিচারের উচিত স্টুডেন্টকে দাও। সেখানে আমার স্টুডেন্ট আজকে জোর করে আমাকে নিয়ে আসছে লাঞ্চ করাবে। তো ভুলে যাচ্ছেন, আজকে আপনার স্পেশাল ডে। ভুলেও বলো না আজকে তোমার জন্য হয়ে থাকে, তাহলে এখনই আমরা যাবো, তোমার গিফট কিনবো, তারপর আসবো। আমি তো খালি হাতে চলে এসেছি। চলো। তোমায় কে বলেছে আমার বার্থডে আজকে? আপনার ফেসবুকের বায়োতেই তো দেওয়া। আপনার তারিখ ঠিক আছে, কিন্তু বার্থডে 2 মাস পর। ফেসবুকে কিছু জটিলতার জন্য ওইভাবে মাস সেট করা ছিল। তুমি কি নিয়ত করেছো? আমার বার্থডেতে আমাকে খাবার, রাইট? বার্থডে আসবে, ওদিন তুমি খাওয়াবে। যেহেতু আমরা চলে এসেছি, খাবার তুমি অর্ডার করো, কি খাবে আমি বিল দেবো, ঠিক আছে? স্যার আমাদের বাগানে। আসলে ফুল আমার খুব পছন্দ, কিন্তু ছেঁড়া ফুল দেখলে মন খারাপ হয়ে যায়। স্যার আরেকটা জিনিস। কি? স্যার লিটার খার জন্য? আপনার জন্য। আর না না, রাখো। বলছে স্যার কিছু কথা আছে আমি মুখে বলতে পারবো না। এমন কোনো কথাই নেই যেটা তুমি মুখে বলতে পারবে না। না স্যার, এটা আপনার পড়তেই হবে। কি করছো তুমি? আমি জানি লেটারটাতে কিছু বেফাস কথা লেখা আছে। এটা তোমারও আমাকে দেওয়া ঠিক না, আমার এটা পড়া ঠিক না। আমি তোমার শিক্ষক, কলেজে পড়াই। বাবার রিকোয়েস্টে আপনি তোমাকে বাসাতেও পড়াই। তোমাকে পড়াতে পড়াতে বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়েছে, যে সম্পর্কের কারণে তুমি আমাকে এখানে লাঞ্চ ইনভাইট করে একটা লেটার অনেক কিছু নষ্ট করে দিতে পারে। সো লেটারটা তোমার কাছে রাখো, চলো আমরা লাঞ্চ করি, তারপরে চলে যাবো। স্যার এটা আপনার পড়তে হবে। পারো এই লেটারটা পড়ার পরে এমনও হতে পারে আমি হয়তো আর কখনো তোমাকে পড়াতে আসবো না। তুমি কি সেটা চাও? স্যার আমি চাই এটা আপনি পড়ুন। ফাইন। স্যার প্রথমেই ধন্যবাদ আজকে আমার ইনভাইটেশন রক্ষা করে এখানে আসার জন্য। আমি এটাও জানি আজকে আপনাকে ডেকেছি, যদি আপনি তা বলতাম বা আপনি তা জানতেন তাহলে আপনি কখনোই এখানে আসতেন না। আপনি বিশ্বাস করেন স্যার, আপনার জন্য আমি আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করেছি, আপনার জন্য আমি আমার সাবজেক্ট চেঞ্জ করেছি শুধু আপনার ক্লাস করব বলে। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। আমি কে? আমার ভালোবাসা আমি তোমার শিক্ষক। শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে একটা বাউন্ডারি থাকে, যেটা কখনো ক্রস করতে হয় না। যেই লেটারটার ভিতরে কিছু বেফাস কথা লেখা আছে, যেটা পড়ার পরে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, তারপরও তুমি আমাকে দুটো পড়িয়েছ। তোমার কি মনে হয় আমি বোকা? আমি কিছুই বুঝি না। তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকো, তুমি যেভাবে আমার সাথে কথা বলো, ওর করে তোমার বাবার ক্ষমতার অপব্যবহার করে আমাকে তোমার বাসা আনিয়েছো, তোমাকে যখন আমি পড়াই, পুরো বিষয়টাতে আমি বুঝেছিলাম দেয়ার ইজ সামথিং ভেরি 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 রং। তারপরও সুযোগ দিয়েছি নিজেকে শুধরেন মা, কারণ আমি একজন শিক্ষক। আমার দায়িত্ব আমার শিক্ষার্থীকে সুযোগ দেয়া, তাদের জীবনকে সহজ করা। মানে এই না যে আমার শিক্ষার্থী আমার জীবন কঠিন করে দিবে। আমি খুব খুশি হবো আজকের পর থেকে যদি তোমার চেহারাটা না দেখতে হয়। আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বল, তোমাদের ক্লাসটা চেঞ্জ করো। এর মাঝে আমি কোনো রকমের কোনো কন্ট্যাক্ট। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ আপনার আমাকে ভালোবাসতে হবে স্যার। পারো, যথেষ্ট হয়েছে। তুমি হাত ছাড়ো। আমি তোমাকে বলছি এটা তোমার বাবার রেস্টুরেন্ট, আমি তোমার শিক্ষক। তুমি একই সাথে আমাকেও ছোট করছো, তোমার বাবাও। আপনি বুঝতেছেন না স্যার, প্লিজ স্যার। পারো, তুমি আমার সম্মানের নষ্ট করতে পারো না। আমি কখনো আমার কোন স্টুডেন্টের হাত তুলি না। সে যদি মেয়ে হয় তাহলে তো প্রশ্নই থাকে না। মেয়েরও এই রাইট নেই কনসেন্ট ছাড়া একজন পুরুষকে টাচ করবে। কি ব্যাপার? স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার। বেরাইছো কেন? বোকা নাকি? স্যার আপনি বুঝতেছেন না, আপনি এখানে দাঁড়ান স্যার। আপনি আমাকে একবার চেষ্টা করেন, দেখেন আমি আপনাকে ভালোবাসি। পারো প্লিজ, আমি তোমার শিক্ষক। একবার বোঝার চেষ্টা করেন স্যার, প্লিজ। আরে প্লিজ ডোন্ট টাচ মি। আমি তোমাকে বলতেছি করো না। পারো, আমি তোমাকে বলছি তুমি হাত ছাড়ো। চুপচাপ ওখানে গিয়ে দাঁড়াও, যাও। কি তা দুইজনের রুমাত কে কি হ্যাঁ? কথা বলবা। এই তাহলে কি বুঝছিস না কথা? তুমি কার সাথে তুই করে করো? এই তুই আমাকে রুমাত কে কি করছ হ্যাঁ? যাবে এখান থেকে। তুই রেপিস বেটা। দেবিস মানে? এটা তাহলে কি করতেছস? মুখ সামলায় কথা বলবা। কথা কই বল। চলে কা। বলতে কনসেন্স ভাই না। এই জানে না স্যার। ওই চলে। স্যার ওই তা ওরে রুমাত কে যাবে? ওরা একটু উগ্র স্বভাবের পিলা। আরো বাচ্চা মানুষ কোন একটা কারণে না বুঝেও গেটে লাগাই ফেলছে। আমি বিষয়টা আপনার সাথে অফিসে বসে সবকিছু বলতেছি, আপনার তো ওদের বিষয়টা কি রুমে যাবে? হ্যাঁ? সামলায় কথা বলা বলছে তোমাকে। কেউ ওর উপর ফেলেছে। জি স্যার। ভালো, এই কথা সত্যি তুমি কি রাখতেছো? সাকিব বলছে না স্যার মিথ্যা কথা বলতেছে। স্যার আমাকে রুমে ডেকে দরজা লাগাই দেয়, স্যার আমাকে মোলেস্ট করার ট্রাই করে, ব্যাড টাচ করার ট্রাই। ওরা তো তোমাদের পিছা
ডাকলি কেন? বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তা জানো তো। ভালোবাসিস? আমিও তোকে অনেক ভালোবাসি। বেলা থেকে তোমার কাছে আমি যা চাইছি তুমি আমাকে তাই দিছো। কি হয়েছে বল? কি বাবা আমি অনেক বড় একটা ভুল করছি, তুমি কি আমাকে মাফ করবা? কি উল্টা পাল্টা বলতেছিস? মানে কি হয়েছে বল? বাবা সেদিন ঘটনা আরমান স্যারের কোনো দোষ ছিল না। ক্লাসের গেট রুমটা আমি আটকাই দিই, বন্ধ করে আমি বলি আমি তাকে ভালোবাসি। অস্থির হয়ে যাই, অস্থির হয়ে যাওয়ার কারণে অনেক উল্টাপাল্টা বকতে থাকি, বলি আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, একটু পাগলামি করে ফেলি। হঠাৎ যখন ছেলে পেলে দরজা ধাক্কা দেয়, গেট খুলে মিথ্যা কথা বলি। কোনো দোষই নাই, সব দোষ আমার। জানার পর তুমি এত কোনো রিয়েক্ট করলে না, এটা তো বাবা স্বাভাবিক না। তো আমি স্যারের কাছে মাফ চেতে চাই, স্যারকে খুঁজে পাচ্ছি না। কি বলতেছিস তুই? কি এগুলি এখন কেন বলিস তুই? সব তো শেষ। ও খোদা, কি হয়েছে? ভাই স্যার আপনি যেভাবে বলছেন সসম্মানে আমি তাহলে আসি। জি কোনো সমস্যা হয়নি তো? এই কথাটা এখন গুরুত্বপূর্ণ না। পারু যেটা করছে এটা আসলে বয়স কম না বুঝে ভুল করে ফেলছে। এই বয়সে ভালো লাগাগুলো অন্যরকম। ক্লাসরুমের ভিতরে বখাটে ছেলেগুলোকে দেখে একটু ঘাবড়ে যে হয়তো মিথ্যা কথাটা বলছে। আপনার একটা সুযোগ দিতেছি, তো পক্ষ সমর্পণ করেন। আপনি অনেক বড় মানুষ, সৃষ্টিকর্তা আপনাকে একটা সুযোগ দিন। এবার একটা ভুল করে ফেলছে, থেকে আপনার মেয়েকে একটু সময় দিন, তিনি এই ভুলগুলো কখন না করে। তোর কোনো দোষ নাই, সব আমার দোষ। আমার তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, সব তোর বাপের দোষ। আসলে পারো পাগল